খুব বিশ্বস্ততার সহিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণ শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বাসায় উঠবেন তা এখনো ঠিক হয়নি। সরকার বলছে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য তাদের চাহিদা অনুযায়ী বাসভবন প্রস্তুত করা হবে। রাজধানীর হেয়ার রোডের বাড়িগুলোতে এখন বিদায়ের ঘণ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বাড়ি বুঝে নিতে সরকারের তোড়জোড় থাকলেও নতুন মন্ত্রীদের বাড়ি গোছাতে এখনো বেশ ঢিলেঢালা ভাব। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেশ আগে দায়িত্ব ছাড়লেও তিনি সরকারি বাড়ি ছেড়েছেন এই মাসেই। বাসা এখন রং বাকি আছে, রং করা হইব। বাসা চয়েস করার পরে হয়তো এটা কিভাবে রং চায়, কিভাবে ফার্নিচার চায়, এইভাবে তারা হয়তো পিডব্লিউ থেকে দিবে। এখন কোন মন্ত্রী পরে অনেক মন্ত্রীরা যেন বাড়ি হয়তো চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, হয়তো এটা তাদের রুচি বুঝা এটা হবে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। উপদেষ্টা মাহফুজ আলমের বাসায় গিয়ে দেখা যায় সরকারের কাছে বাড়িটি বুঝিয়ে দেয়া হয় মঙ্গলবারই। এরপর চাহিদা অনুযায়ী বাড়িটি বরাদ্দ দেয়া হবে কোনো মন্ত্রীকে। মন্ত্রীদের বুঝিয়ে দেওয়ার জন্য তাদের বাসভবন তৈরির প্রস্তুতি নিচ্ছে গণপূর্ত বিভাগ। আজকে আসছিলাম যে আমাদের মাহফুজ সাহেবের বাসা, উপদেষ্টা মাহফুজ, ওনার বাসাটাই বুঝে নিলাম। মূলত এখানে হেয়ার রোডে 7টা বাড়ি আর কি, 7টা বাড়ি আমরা মোটামুটিভাবে বাই রোটেশনে বুঝে নিচ্ছি। অলরেডি আমরা 3টে বুঝে নিয়েছি, আর বাকিগুলো যখন যেটা ছাড়বে তখন সেভাবে বুঝে নেব। সবগুলো আমরা যেখানে যেভাবে দিয়েছিলাম ইনভেন্টরি করে ওই অনুযায়ী লিস্ট তালিকা করে আমরা সেগুলো আমরা আবার বুঝে নিচ্ছি। মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত মিন্টু রোডের 29 নম্বরের এই বাড়িটি প্রায় 27 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ হলেও 2001 থেকে এখানে কারো পদচারণা নেই। সবশেষ বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হিসেবে এই বাড়িতে থাকতেন। 2001-এর পর থেকে অনেক সরকার এবং বিরোধী দলীয় নেতা এলেও এই বাড়িটিতে ওঠা হয়নি কারো। অনেকটা অবহেলায় পড়ে থাকা বাড়ির দরজাটি সবসময় খোলা থাকে, নম্বরটিও হাতে লেখা, নেই নাম্বার প্লেট। প্রায় 2 একর এলাকা নিয়ে গড়ে ওঠা এই বাড়িটি বিগত সংসদের বিরোধী দলীয় নেতাকে বরাদ্দ দেয়া হয়। সংস্কার শেষ করে পুরনো এই বাড়িতে নতুন করে রঙও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত এখানে ওঠা হয়নি তৎকালীন বিরোধী দলীয় নেতা জিএম কাদেরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সহ 11 দলীয় জোটের এমপিরা শপথ নিয়েছেন। ধারণা করা হচ্ছে বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতের আমির এই বাড়িতে উঠবেন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।